বিনা ভোটের নির্বাচন হোক আর মধ্যরাতের আওয়ামী লীগের আমলে বিএনপি থেকে এমপি হওয়া সেই আলোচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা বিতর্ক, বক্তৃতা আর তীক্ষ্ণ রাজনৈতিক অবস্থানের জন্য যিনি সব সময় আলোচনায়, কিন্তু এবারের প্রার্থী তালিকায় নেই তার নাম। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন 237টি আসনের প্রার্থী তালিকা। তালিকায় অনেক চমক, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন বাদ পড়ল রুমিন ফারহানা? ব্রাহ্মণবাড়িয়ায় 6 আসনের মধ্যে 4টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আর ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এখনও খালি। এই 2 আসনের একটিতেও রুমিন ফারহানাকে দেখা যেতে পারে, এমন জোর আলোচনা ছিল বিএনপির ভেতরেই। কিন্তু ঘোষণার পর হতবাক দলীয় নেতাকর্মীরা। 2019 সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে যান রুমিন ফারহানা। পার্লামেন্টে তার তীব্র বক্তৃতা, টকশো উপস্থিতি তাকে বানিয়েছে তরুণ প্রজন্মের বিএনপির শক্তকণ্ঠ। তাহলে প্রশ্ন থেকে যায়, দল কি নতুন কৌশলে যাচ্ছে, নাকি রুমিন ফারহানার জায়গায় অন্য কাউকে পরীক্ষার সুযোগ দিচ্ছে বিএনপির মহাসচিব জানিয়েছেন এটি চূড়ান্ত নয়, প্রয়োজনে সংশোধন আসবে। তাই রুমিন ফারহানার নাম হয়তো এখন খোলা রেখেছে দল। প্রার্থী তালিকায় চূড়ান্ত হলে জানা যাবে এই জনপ্রিয় নেত্রীর রাজনৈতিক পরিবর্তী অধ্যায় কোথায় দাঁড়াচ্ছে। এটা প্রশ্ন এখন সবার মুখে। রুমিন ফারহানা ফিরবে তো? হাসান মাহমুদ, আলো সমাহার, নিউজ ডেস্ক।